আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পান্ডা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন যে এটা কীভাবে উইথড্র করব। তো আমি কিন্তু ভিডিও দিতাম না, আপনারা বলছেন, তার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। অনেকে হয়তো কাজ করছেন, তো এখন দেখাই আপনারা কীভাবে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য যখন এই বটে আসবেন, আসার পর দেখবেন সিলেক্ট এক্সচেঞ্জার আছে বা এখানে এই যে টোন ওয়ালেট কানেক্ট করার অপশন আছে। এখান থেকে কিন্তু কানেক্ট করতে গেলে আমরা কানেক্ট করতে পারবো না, ঠিক আছে? তার জন্য আমাদের এই যে সিলেক্ট এক্সচেঞ্জার চলে আসতে হবে। এখানে আসলেই কিন্তু আমরা পান্ডার মানে কোথায় কোথায় আমরা পেমেন্টটা নিতে পারবো এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু অনেকগুলো দেওয়া রাখছে, তার ভিতরে দুইটা, প্রথম যে দুইটা আছে এই দুইটা অন আছে, বাকিগুলো অন নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে এগুলো যে তারা নিয়ে আসছে এখানে, এগুলো থেকে মানে এখানে সবগুলো যে এক্সচেঞ্জার আছে কেউ কিন্তু বলে নাই যে পান্ডা আমাদের মাঝে লিস্টিং হচ্ছে বা সেল করতে পারবেন, এরকম কোনো এক্সচেঞ্জারই মানে আপনাদের মনে করো তারা পোস্ট করা জানা নাই, ঠিক আছে? তার জন্য এটা তেমন না, ঠিক আছে? তো এর জন্য কী করবেন, এই দুইটা যেহেতু আছে, তো এই দুইটা সম্পর্কে কীভাবে উইথড্র করবেন আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিই। তো প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে টোন ওয়ালেট, মানে টোন কিপারে নেওয়ার জন্য নো কেওয়াইসি, বুঝছেন? মানে এটাতে টোন কিপারে উইথড্র দেওয়া লাগবে। আর এরপর দেখেন 2 নম্বর যেটা আছে এটা নেলকি মানে এক্সচেঞ্জ, ঠিক আছে? এই নামে যে এক্সচেঞ্জার আছে এই প্রথম জানলাম, তো আপনারা হয়তো নতুন জানলেন। তো দেখেন এটাতে তো ক্লিক করি আমরা, এখানে ক্লিক করলে আমাদের ইন্টারভিউ নেলকি মানে আমরা যে এক্সচেঞ্জার খুলছি এই নামে, এই এক্সচেঞ্জার এখানে আমাদের ইমেলটা বসাইতে হবে। মানে এই এক্সচেঞ্জারে যে ইমেলটা খোলা হয়েছে এখানে দেখেন ইমেল চাচ্ছে, ওই ইমেলটা এখানে বসায় সাবমিট দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার ইমেলটা বসায় দিচ্ছি, বসায় দিয়ে জাস্ট একটু সাবমিটে ক্লিক করি। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু জাস্ট সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে সাবমিট। আচ্ছা, এখন আমার কি হলো, ওইটা কিন্তু মনে করেন এই যে, ঠিক আছে, চলে গেল। এখন আমি দেখেন যাদের এটা নাই, টোন কিপারে উইথড্র দিতে গেলে আমরা প্রথমে ক্লিক করি, দেখেন এই যে এখানে বলতেছে ইন্টারভিউর অ্যাড্রেস, ঠিক আছে? মানে আমাদের টোন ওয়ালেট অ্যাড্রেসে যেতে হবে। আচ্ছা, চলে যাব আমরা টোন কিপারে। তো টোন কিপার, এই যে টোন কিপার চলে আসলাম। আসার পর এখন আমাদের কি করতে হবে, এই যে টোন এখানে চলে আসলাম। আসার পর এই যে রিসিভ অ্যাড্রেসে চলে যাব। এরপর এই যে আমরা এখান থেকে কপি করব, কপি করার পর এখানে চলে আসব। আসার পর এখানে পেস্ট করে দেব। দেখা এখানে পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কি হয়। তো পেস্ট করে যে দিলাম, এখন আমরা এখানে আসবো। এখানে আসার পর এই যে কানেক্টে ক্লিক করব। তো এখন আমাদের ওয়ালেটটা মানে কানেক্ট করতে হবে জাস্ট টোন কিপারের সাথে। ওই অ্যাড্রেসটা এখানে না বসায় দেওয়ার পর এই অপশনটা আসবে না, ঠিক আছে? তার জন্য বসায় দিলাম, দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেল। আচ্ছা, তো টোন কিপারে উইথড্র আমি তো পাঠাই দিলাম। এখন আমি এই উইথড্র পেমেন্টটা নেওয়ার জন্য আমার লাগতেছে 0.8 টোন, যার প্রাইস সম্ভবত $5 কম হবে না, ঠিক আছে? তো এখন আপনার যদি $5 দিয়ে পেমেন্ট মানে দিয়ে রেখে দেন, এখন তারা কি এই ডলারটা দিবে আপনার কি জানেন? আমরা কিন্তু জানি না যে ডলারটা দিবে। কারণ কথা হচ্ছে যে এই এক্সচেঞ্জারগুলো যে মানে দিয়ে রাখছে, এই সবগুলো এক্সচেঞ্জার থেকে কোনো একটা এক্সচেঞ্জার থেকে বলে নাই যে পান্ডা আমাদের মাঝে লিস্টিং হচ্ছে বা পান্ডা নিয়ে কোনো পোস্টই করে নাই, ঠিক আছে? তার জন্য আমরা টোন ফি দিব না। এখানে অনেকেই মনে করবেন যে ভাই এখানে তো ডলার দেখাচ্ছে, ভাই ডলার তো দেখাই, কিন্তু এই ডলারটা আমাদের দিবে? তো আমাদের পেমেন্ট ফ্রিতেই দিবে, তাই টোন ফি লাগবে কেন, ঠিক আছে? টোন ফি কেন দিতে যাবো আমরা? আমরা তো কাজ করতে আসছি, আমরা তো টোন ফি দিতে আসি নাই, আমরা ইনকাম করতে আসছি। তো এখন কথা হচ্ছে এখানে তো 1 লাখ মানুষের কাজ করে থাকে, 1 লাখ টোন মানে 1 টোন করেও যদি সবাই দেয় তাহলে কত টাকা পাবে তারা, বুঝছেন? তো এরপরে যদি তারা স্ক্যাম করে দেয়, এটা হচ্ছে স্ক্যাম প্রজেক্ট, ঠিক আছে? এটা আমি বলতেছি স্ক্যাম প্রজেক্ট। তো যাই হোক, এখন আমি যদি পে টোন ফিডে ক্লিক করি, দেখেন ক্লিক করার পর দেখেন আমার কত টোন লাগতেছে এটা দেখাই দিই আপনাদের। দেখেন এই যে, ঠিক আছে, দেখেন আমার ট্রানজ্যাকশন ক্যান্সেলেড, ঠিক আছে? কারণ আমার কাছে ফি নাই, আমার কাছে টোন তো নাই, এই জন্য এটা আসছে। যাই হোক, আমরা এটা দিব না। এখন কথা হচ্ছে এটা থাক। এখন এখানে আসি, আপডেট মেরে দিচ্ছি, চলে গেছে। এখন আমাদের এক্সচেঞ্জার যা আছে দেখেন, এই যে এটা যে এক্সচেঞ্জার, হ্যাঁ, এটা হচ্ছে এটাতে মাত্রই দেখেন পান্ডা উইল বি লিস্ট অন, মানে এটাতে লিস্ট অন। এখন দেখেন আমরা যদি ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পর এই যে ডিপোজিট অপশনে চলে আসেন। আসার পর নিচে আসবেন, নিচে আসার পর দেখেন পান্ডা, ঠিক আছে? তো পান্ডাতে আসলে দেখেন এখানে একটা মিউজিক দেখায় আপনাদের, দেখেন এই যে, ঠিক আছে? আমরা যদি অ্যাড্রেসটা কপি করে দেখেন তারপর কি হয়, দেখেন আমরা কিন্তু কপিতে ক্লিক করে দিলাম, দেখেন আমার কিন্তু অটো ভেরি করে দিল, মানে ওইখান থেকে আমাদের অটো ভেরি করে দিল। আবার এখানে চলে আসলাম। এটা একটা সিস্টেম। আসলে এটাতে যারা কাজ করতে চাচ্ছেন বা পেমেন্ট নিতে চাচ্ছেন এত দরকার নাই ভাই, দেখছেন কি সিস্টেম আমাদের ভেরি করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝলাম। এখন ট্রেডে যদি ক্লিক করি, ট্রেডে ক্লিক করলাম, দেন এখানে সার্চ দিব, ঠিক আছে? এখানে সার্চ দিব, পান্ডা লেগে সার্চ দিব, পান্ডা। আচ্ছা, পান্ডা লেগে সার্চ দেওয়ার পর এখানে ক্লিক করবো। এটা 26 তারিখে লিস্টিং হবো, ঠিক আছে? তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এটা ফুল করে দিই, দেখছেন আমার কিন্তু ভেরি করে দেয়। তো এটা গেলে এটা কোনো এক্সচেঞ্জার হলো? এই জন্য বলতেছে আপনারা কিচ্ছু করেন না, জাস্ট এটা বাদ দিয়ে রেখে দেন, ঠিক আছে?
আপনারা কি করবেন, এটা এরকম করে রেখে দেন।